খুবই ছোট না, এটাকে বড় করতে হবে এরকম ভাবে, এর পারফরমেন্স ভালো হতে হবে, এটা ইরেকটাইল ডিসফাংশন যদি প্রবলেম থাকে সেটাকে ঠিক করতে হবে। আমি আপনাকে একটা তেল দেখিয়ে দিচ্ছি, সেই তেলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই মানে যাদের ছোট তাদের কিন্তু অনেকটা বড় হবে সাইজটা। একদম 100% আয়ুর্বেদিক ন্যাচারাল, মানে অনেকগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তৈরি হয়েছে। যেমন অশ্বগন্ধা, আমরা অনেকেই জানি এই জিনিসটা এটার জন্য অনেক হেল্পফুল। দেন শিলাজিৎ, কেশর, জলপাল, অনেক ধরনের কয়েকটা অয়েল, অনেকগুলো আয়ুর্বেদিক জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে। এবং এটা যখন ব্যবহার করবেন, আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন ওপেন করবেন, মাত্র 10টা ফুটা, মানে বুঝতে পারছেন, ড্রপ 10 ড্রপ এটা থেকে নেবেন, অয়েল হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনাকে এটা যখন ইউজ করবেন তখন ইউজ করার আগে এটাকে হালকা পরিমাণ একটু উত্তেজিত করতে হবে। করার পর আপনি এটাকে হালকাভাবে জেন্টলি ম্যাসেজ করতে হবে। মানে আপনি এভাবে হালকাভাবে আপনি এরকমভাবে ম্যাসেজ করে, এটাকে কখনো অপোজিট দিকে অপোজিট ডিরেকশনে আপনি করতে পারবেন না। সহজভাবে এরকমভাবে, মানে যে ডিরেকশন আমি দেখিয়ে দিচ্ছি সেই ডিরেকশনে আপনাকে ম্যাসাজ করতে হবে, হালকা উত্তেজিত। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা যখন ম্যাসাজ করবেন সেই সময়টাতে আপনি এটা থেকে মানে ইজাকুলেশন করা যাবে না। যখন ম্যাসাজ করবেন তখন আপনি দিনে 2বার করতে পারেন। আপনি সকালে একবার করতে পারেন, ঘুমাবার আগে রাতে আরেকবার করতে পারেন। এই ম্যাসাজ করার ফলে আপনার এটার ভিতরে ভেইন থাকে, ঠিক আছে? এরকম ভাবে দেখবেন আপনি অনেকে বলে, স্যার আমার তো এটার ভিতরে মানে ভেইনগুলো ফুলে গেছে, রগগুলো ফুলে গেছে, এরকম ভেইন থাকে দেখবেন, ঠিক আছে? এই যে ভেইনগুলো, এটা কিন্তু ভালো জিনিস, এটা খারাপ নয়। যাদের মানে সুস্থ তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ভেইনগুলো, এটার ভিতরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। সো এই যে ম্যাসাজের ফলে এটার ভিতরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে তাদের ইরেকটাইল ডিসফাংশন প্রবলেমটা দূর হবে এবং ওনাদের মানে পারফরমেন্স বেটার হবে। ইভেন ওনাদের যে সেক্সুয়াল ডিজায়ার যেটা, সেটাও বৃদ্ধি পাবে। একটা ইনগ্রেডিয়েন্ট যা দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু আয়ুর্বেদিক, সেজন্য এটা আপনার কোনো সাইড এফেক্ট করবে না। এটা আপনি যার জন্য ইউজ করছেন সেটা আপনার রেজাল্ট, একটা বেস্ট রেজাল্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। যাদের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এটাকে ইউজ করতে পারেন। এই দেখুন অনেকগুলো সার্টিফিকেশন তারা পেয়েছে, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ আছে। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটা ইউজ করলে, আপনি অনলাইনে অর্ডার দিলে আপনার ঘরে পৌঁছে যাবে। ওকে, এবার আপনাকে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে দিই যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সে মহিলা হোক বা পুরুষ, দেখবেন মানে তার শরীরের সবগুলো একদম ফিট আছে, মেন্টালিও ফিট আছে, মানে কোনো প্রবলেম নেই, তারপরও তার মনের ইচ্ছাটা একদম নেই। কেন হয় জানেন? এটা একটা ক্যাটাগরি, এটা একটা ন্যাচারাল একটা ক্যাটাগরি। এক ক্যাটাগরির মানুষ আছে, একটা মহিলা পুরুষ যেই হোক না কেন, তাদের এদেরকে সায়েন্টিফিক্যালি বলা হয় এসেক্সুয়াল। কি বলা হয়? সেক্সুয়াল। বড় করে লিখেছি, আশা করে বুঝতে পারছেন। এই যে ওয়ার্ডটা, এরকম একটা ক্যাটাগরির মানুষ আছে যাদের শারীরিক দিক দিয়ে একদম ফিট, সে মহিলা হোক বা পুরুষ, কিন্তু তার মনের ইচ্ছেটা, সেক্সুয়াল ডিজায়ারটা একদম কম। বুঝেছেন? মানে নেই বললেই চলে। সে একটা পুরুষের কাছে যেতে চায় না, একজন মহিলা তার পুরুষের কাছে আসতে চায় না। এটা সায়েন্টিফিক্যালি অ্যাসেক্সুয়াল এমন একটা ব্যাপার, তারা কিন্তু মানে যদি তাদের শারীরিক দিক দিয়ে সব ঠিক আছে, এবার তারা যদি ম্যারেজ হয় বা তারা যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তাহলে কিন্তু তাদের সন্তান হবে না এমন নয়। কিন্তু এটা হওয়ার কারণে তাদের হরমোনাল সব ঠিক আছে, কিন্তু তাদের এই ক্যাটাগরিতে ভাগ করে, তাদের জাস্ট ডিজায়ারটা নেই, মনের ইচ্ছার নেই। বুঝেছেন? তো এটা এই একটা ক্যাটাগরির মানুষ আছে। এই ক্যাটাগরিতে আপনি পড়েন কিনা সেটা আপনি বুঝে নিতে হবে। এটার মধ্যে কিন্তু কিছু টেস্ট আছে, মানে একটা সাউন্ড দিয়ে একটা টেস্ট করে, সেটা নিয়ে আমি অন্য একটা কোনোদিন খুব বেশি ইচ্ছে ছিল, কিন্তু এখন ইচ্ছেটা অনেকটাই কমে গেছে। মনে হচ্ছে সেক্সুয়াল ডিজায়ারটা একদম নেই। এটার পিছনে 4টা কারণ থাকতে পারে। আপনাদের কমেন্টের জন্য সেগুলো আমি বলবো, কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে লাইক দেওয়া। ওকে, লাইক দিয়ে দিন। চলুন তাহলে শুরু করছি। নাম্বার ওয়ান হচ্ছে আজকের দিনে, আজকের জেনারেশনে প্রোন, মানে মোবাইলের মধ্যে বাজে বাজে জিনিস দেখা এবং হস্তমৈথুন বা মাস্টারবেশন করা, যার ফলে এখন আপনি বুঝতে পারবেন না। এখন আপনার বয়স 40-এর ভিতরে, আপনি বুঝতে পারবেন না। হতে পারে আপনার বয়স এখন 20, 25 বা 30 হতে পারে। এখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না, কিন্তু এইটার এফেক্ট লং টাইম করার কারণে এবং প্রতিদিন বা সপ্তাহে 3 বা 4 বার করার কারণে আপনি বুঝতে পারবেন 40 বছর পর, আফটার 40 ইয়ার্স আপনি বুঝতে পারবেন যে এটা কন্টিনিউ আপনার ব্রেন থেকে শুরু করে
তবে আপনার ফিজিক্যালি এটা ইনজুরি হবে, আপনার এটাতে ইনজুরি হবে, এটার ভিতরে ব্লাড সার্কুলেশন যে আছে এগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে ইরেকটাইল ডিসফাংশনের মতো প্রবলেম দেখা দিতে পারে। এবং যেহেতু আপনি মোবাইলে দেখে আপনার ব্রেনের মাধ্যমে প্রেশার দিয়ে আপনি ইমাজিনেশনের মাধ্যমে এগুলো কাজটা সম্পন্ন করছেন, সেজন্য আপনার কিন্তু আপনার রিয়েল লাইফ যেটা আপনার ম্যারেজ আপনি যেটা রিয়েলি আপনি মানে প্র্যাকটিক্যাল যেটা করা হয় সেটা থেকে আপনি সরে যাচ্ছেন এবং আপনার ব্রেন এটাকেই রিয়েল মনে করছে মোবাইলটাকে। তাতে আপনার 40 বছর পর আপনার অনেকটা টেস্টোস্টেরন লেভেলটা অনেকটা কমে যাবে, তখন বুঝতে পারবেন যে এটা মোবাইলে কন্টিনিউ এরকম বাজে জিনিস দেখে আপনার কতটা ক্ষতি হয়েছে। সেজন্য এটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, পয়েন্ট হচ্ছে ইমোশনালি মানে অনেকের মানে ব্রেইনের মানে ইমোশনালি বলতে এখানে মেন্টালি বলতে যাচ্ছি, মানে আপনার কোনো স্ট্রেস থাকার কারণে আপনি ফিজিক্যালি ফিট আছেন, বাট আপনার মস্তিষ্কের মধ্যে কোনো চিন্তা দুশ্চিন্তা খুব স্ট্রেস বা ইকোনমিক্যালি আপনি ফিট না, আপনার টাকা পয়সার অভাবের কারণে সেই চিন্তা বা আপনার বিভিন্ন ধরনের সামাজিক চিন্তার কারণে আপনার সেরকম প্রবলেম হতে পারে। এজন্য মেন্টালি স্ট্রং থাকলে আপনার সেটা প্রবলেম দূর হবে। চেষ্টা করবেন মেন্টালি স্ট্রং থাকতে, খেলাধুলা করতে, ফিট থাকতে। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে আপনার রিলেশনশিপ। যদি আপনি ম্যারেজ হন এবং আপনার ওয়াইফের সঙ্গে আপনার রিলেশনশিপটা ঠিক থাকে না, আপনারা আনন্দে না থাকেন, ঝগড়া করেন, রাগগুচা করেন, তাহলে কিন্তু আপনাদের এই রিলেশনশিপ প্রবলেম থাকার কারণে এটার থেকে আপনার ইচ্ছাটাও কিন্তু অনেকটা দূরে সরে যাবে। নাম্বার 4th পয়েন্ট, সেটা হচ্ছে কি বলুন তো, মানে ফিজিক্যাল ফিটনেস নয় বলে, মানে ফিজিক্যালি হতে পারে মানে আপনার শরীরের এমন কিছু রোগ থাকার কারণে, ধরুন আপনার শরীরের দীর্ঘদিন পুরানা থেকে আপনি কোনো একটা অসুস্থে ভুগছেন, আপনার কোনো একটা হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম বা এমন কিছু একটা প্রবলেম, যার কারণে আপনি দীর্ঘদিন থেকে এমন কোনো মেডিসিন নিচ্ছেন যেটা আপনার সাইড এফেক্ট করছে। প্রেস করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করবেন। এই ক্যাটাগরির মানুষদের কিভাবে টেস্ট করতে হয়, কিভাবে বুঝবেন আপনি, ডিটেলস ভিডিও বানাবো, কমেন্টে জানাবেন। আর বন্ধু অবশ্যই লাইক দেবেন আর আপনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আর মোবাইলে বাজে জিনিসগুলো কম দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা, বাই।